তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের সবার? তো আজকে আমি চলে আসলাম আল-হায়াত উলামা কমপ্লেক্সে। তো আমাদের এখানে মাদ্রাসায় মাহফিল হবে। তো আজকে আপনাদেরকে আমি পুরোটা মাঠ এবং পুরোটা মাদ্রাসা এবং যেখানে মাহফিল করবে ওই প্যান্ডেলটা পুরোটা ঘুরে দেখাবো। তো চলেন দেখা যাক। দুনিয়ায় তোর মা বেঁচে নাই, বাবাও বেঁচে নাই, ঘরে গিয়ে দেখবি মা নাই, বাবাও নাই। ওই মা তোমার আমার জন্য কত কাঁদলেন আর দোয়া করলেন। ওই মা বাবার দোয়া ছাড়া আমি চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার উঠাতে পারো নাই। ওই মা বাবার দোয়া, চোখের পানির কারণে আজ তুমি টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক হয়েছো। ও যুবক, ওই মা বাবা যদি বেঁচে থাকে তাড়াতাড়ি গিয়া দোয়া নাও। মা বাবারে কষ্ট দিয়ে কোনোদিন আগাইতে পারবা না রে বাবা। আজকে এত বয়ান শুনিয়া মোনাজাতে কত আল্লাহর বান্দারা কান্না করে, তোমার চোখে কেন পানি নাই? এর একমাত্র কারণ গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজার। তোমার মা বাবার বরদোয়া বুঝি কপালে লেগে গেল। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কিছু বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে বা দূরে, প্রবাস বা দেশ থেকে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা টিগর উলামায়ে কেরামের প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান আল-হায়াত উলামা কমপ্লেক্স টিগর সরাইল ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে আগামীকাল ৩ জানুয়ারি, আগামীকাল রোজ শুক্রবার বাদ জুমা থেকে আমাদের ইসলামী মহাসম্মেলন। ইনশাল্লাহ আগামীকাল আমাদের এখানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের অন্যতম ইসলামী আলোচক, যিনি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া মৌমাছির মতো ঘুরিয়ে বেরিয়ে কোরআন ও হাদিসের আলোকে দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছেন লক্ষ কোটি যুবকের হৃদয়ের স্পন্দন, খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী শাইখে কুয়াকাটা দামাত বারকাতুহুম। আমি আমার ব্যক্তিগত ভাবে একটি কথা বলতে পারি যে আমাদের এই গ্রামে আমার জন্মের পরে দেখিনি যে আগামীকালকে যে একটি আয়োজন, যে একটি ইন্তজাম হতে যাচ্ছে, ইতিপূর্বে এরকম একটি মাহফিল, এরকম একটি অনুষ্ঠান আমাদের গ্রামে হয়নি। তো আমি আশা করব ইনশাল্লাহ যারা দেশে আছেন, যারা বিভিন্ন কাজে কর্মে রয়েছেন, আপনারা সকলেই সকলের কাজকর্ম থেকে আগামীকালকের জন্য ফারেগ হয়ে ইনশাল্লাহ আমাদের মাহফিলকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে সকলে উপস্থিত থাকবেন। সকলকে ধন্যবাদ, মুবারকবাদ, ভালোবাসা জানাচ্ছি। সকলে আমাদের প্রোগ্রামে আসবেন, আমার পক্ষ থেকে দাওয়াত করা হলো ইনশাআল্লাহ। কপালে লেগে গেল। তোমার ডানে বামে কত মানুষ কান্না করে আর বলে হে মালিক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসার উদ্দেশ্যে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আর মাদ্রাসার উপলক্ষে আমরা এই যে 2 দিন যাবত মাইকিং করতেছি। ইনশাআল্লাহ আমাদের ইউনিয়নের ভিতরে, ইউনিয়নের বাইরে গিয়ে আমরা মাইকিং করছি। ইনশাআল্লাহ আশা করি যে আমাদের যে ওয়াজ মাহফিলে যে আমরা অনুষ্ঠান করেছি, ইনশাআল্লাহ সফল হওয়ার জন্য আমরা অনেক চেষ্টা করছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বাকিটা সময় যেন আমাদের সফল করতে পারি, এই কামনাই সকলের জন্য। আলহামদুলিল্লাহ। এই হচ্ছে মাদ্রাসা, আমরা চলে যাব যেখানে মাহফিল হবে ওইখানে চলে যাব। তো আপনারা আমাদের সাথে আসেন। আর গুনাহ নিয়ে বাড়ি যেতে চাই না, ওই আল্লাহর পরিচয়টা নিয়ে কবরে যাও। ও আল্লাহর বান্দারা, আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। এ যুবক, মাথায় টুপি পরলে গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে, কম বুঝি না। এরপরও কেন টুপি ফালাই না, এরপরও কেন জামাটা ফালাই না। আমরা অবশেষে চলে আসলাম প্যান্ডেলের মাঝে। আসেন, আপনাদেরকে দেখায় পুরোটা ঘুরায় ঘুরায়। আসেন, আমাদের কাকার একটা বক্তব্য নিয়ে আসেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম কাকা। মনে পড়েছে? আচ্ছা কাকা, জি কাকা, মাদ্রাসার উদ্দেশ্যে কিছু বলেন। কি বলবো মাদ্রাসার উদ্দেশ্যে? অনেক কিছু তো বলার আছে, বলেন, জোরে বলেন একটু। আমরা সারা গ্রামের মানুষ মিলিত একভাবে মিলিত হয়ে আমরা কোরআন তাফসীর মাহফিল দিয়েছি। সারা গ্রামের মানুষ সবাই মিলিত বসে অনেক অনেক দূর দূর থেকে ভারতের কাছে থেকে আসবে, ঢাকার থেকে আসবে, অনেক জায়গার থেকে আলিমালা
প্রশ্ন হবে না তুমি পীর নাকি মুরিদ প্রশ্ন হবে না, তুমি কত এলেমওয়ালা শিক্ষিত প্রশ্ন হবে না, আমাকেও তিনটা আপনাকেও একই তিনটা প্রশ্ন করা হবে। রবের পরিচয় এটা আমরা আলহার মাদ্রাসা হইতাছে ইয়া মাহফিল, এটা বিশ্বে আন্তর্জাতিক মাহফিল হইতাছে, বুঝছো? এই টিগরবাসী বা অত এলাকা হেদায়তের জন্য এখানে মাহফিল করা হয়েছে এবং ইয়ার গ্রামের মুর্দারের মাগফিরাতের জন্য। হ্যাঁ, এটা তো ভালো কাজ, আমরা পরিশ্রম করতেছি। আল্লাহ যেন সুন্দর ভাবে সুশৃঙ্খল ভাবে যেন আমরা করতে পারি, এটাই সবার কাছে দোয়া। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ বক্তব্য দেওয়ার জন্য। চলেন পরবর্তী। আবু বকর মরণ পর্যন্ত কাঁদলেন। সাহাবায়ে কেরামদের মতো বড় মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, ইলমওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা কেউ আছে? কিয়ামতের আগে আসবে? তাহলে তুমি বলো আবু বকর সারা রাত কেন নফল নামাজ পড়ে কান্না করে কাটাইলেন? ওমরের মতো বান্দা নফল পড়ে সারা রাত কেন কাঁদলেন? জান্নাতের টিকিট পাইয়া তারা নফল ইবাদত করে রাত কাটাইলেন কেন? কান্না করলেন কেন? ও ইসলামের ধারক বাহক আলেম নামের জাতি ভাই, তুমি যে বললে এত আমল লাগবে না, সাহাবায়ে কেরাম এত